এই বৃদ্ধা মহিলা জুয়া খেলার জন্য তার সোনার দাঁত বিক্রি করে দেয় যাতে করে সে কোটিপতি হতে পারে, কিন্তু সে যখন জুয়া খেলতে শুরু করে তখন চালাকি করে আসল গুটিটি সরিয়ে নকল গুটি হাতে রেখে দেয়। এরপর সুইচ অন করে নকল গুটি চেলে দেয়। এত কিছুর পরেও ইনি হেরে যায়। এরপর ক্যাসিনোর লোক যখন তার গুটিটিকে নিয়ে যাচ্ছিল তখনও বৃদ্ধা মহিলাটি চালাকি করে তার কানের ডিভাইসটি অন করে দেয়, যার কারণে তার গুটিটি একটি রোবটে পরিণত হয়। এরপর রোবটটি ম্যানেজারের কি কার্ড চুরি করে ডাস্টবিনে ফেলে দেয়। তখনই বৃদ্ধা মহিলাটি ডাস্টবিনের মধ্যে ঢুকে কি কার্ডের মাধ্যমে লিফটের মধ্যে প্রবেশ করে। ঠিক এই সময় ম্যানেজার বুঝতে পারে তার কি কার্ডটি চুরি হয়ে গেছে। এই জন্য ম্যানেজার তাড়াহুড়ো করে এমার্জেন্সি লাইটটি জ্বালিয়ে দেয়। তখনই বৃদ্ধা মহিলাটি কোনো ভয় না পেয়ে তার পকেট থেকে দুটি লেজার লাইট বার করে লিফটের ওপরটি কেটে ফেলে। এরপর সে লুকিয়ে সোনা চুরি করার জন্য ওই রুমে পৌঁছে যায়। প্রথমেই সে তার রোবটটিকে চুরে সিন্দুকের সামনে পাঠিয়ে দেয়। তারপর রোবটটি সব লেজারগুলো অতিক্রম করে সিন্দুককে খুলে ফেলে। এরপর বৃদ্ধা মহিলাটি তার গ্লাস পরে লেজার লাইটের মধ্যে লাফ মেরে দেয়। তার গ্লাস এতটাই মজবুত ছিল যে সে স্পাইডারম্যানের মতো অনায়াসে দেওয়ালের উপরে হাঁটতে পারত। কিন্তু তখনই সিন্দুকের দরজাগুলি অটোমেটিক বন্ধ হতে শুরু করে, যার কারণে বৃদ্ধা মহিলা তাড়াতাড়ি করে সিন্দুকের কাছে যেতে থাকে। তখনই ওইখানে ম্যানেজার চলে আসার কারণে বৃদ্ধা মহিলাটি ভয় পেয়ে নিচে পড়ে যায়। কিন্তু বৃদ্ধা মহিলাটি তাও হার মানে না। তার হাঁটুতে ব্যথার মলম লাগিয়ে স্লিপ কেটে কেটে সিন্দুকের মধ্যে ঢুকে যায়। তখনই ওই ম্যানেজারটি স্লিপ কেটে নিচে পড়ে যায়। এরপর ম্যানেজারটি তার সিন্দুক খোলার পর দেখতে পায় তার কোনো সোনাই চুরি হয়নি, কেবলমাত্র ওই বৃদ্ধা মহিলার সোনার দাঁতটি চুরি হয়েছে। কারণ বৃদ্ধা মহিলাটি শুধু তার দাঁতটিকে নেওয়ার জন্যই এত পরিশ্রম করেছে।